আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। এখন যে অফারটা শেয়ার করছি এটা হলো নবিটা ফেজ 1 এ আমরা কিন্তু জয়েন করে ফেলছি। এখন তো ফেজ 2 তে কিভাবে জয়েন করতে হবে সবকিছুই বলে দিব। যারা ফেজ 1 এ জয়েন করেনি তারাও কিন্তু তাদের ফেজ 2 তে জয়েন করতে পারবেন। মানে এটা অল ইউজার। একদম যারা নতুন আছেন তারা এখানে জয়েন করতে পারবেন। তো এখানে 24 জুন থেকে স্টার্ট হবে। কিভাবে জয়েন করবেন সেটা বলে দিচ্ছি। তো নবিটার এটা কিন্তু সম্পূর্ণই ফ্রি না। মানে মোটামুটি আমাদের এখানে $10 মতো খরচ যাবে। তো যারা এখান থেকে ইউজ করতে মানে $10 আপনারা খরচ করতে পারবেন তারাই একমাত্র জয়েন করবেন। তাদের যদি ফান্ডিং এর কথা বলি, ফান্ডিং এখান থেকে আসলে 12 মিলিয়ন, বাকিটা তাদের এখানে আপডেট করা হয় নাই। এবং এটা হলো তাদের সিড ফান্ডে পলিচেন ক্যাপিটাল আছে, স্পার্টান আছে, ওকেএক্স ভেঞ্চার আছে। তো এরকম আরো অনেকগুলো তাদের এখানে ইনভেস্টর আছে। তো কিভাবে জয়েন করব সেটা বলে দিচ্ছি। জয়েন করার জন্য আপনাদেরকে এরকম একটা লিঙ্ক দিয়ে দিব। এখানে সবার আগে লঞ্চ অ্যাপে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। কানেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে আমরা মেটামাস্ক কানেক্ট করব। মেটামাস্ক অপশনে ক্লিক করব। এখান থেকে মেটামাস্কটা কানেক্ট করে নিন। তো এখানে যখন মেটামাস্ক কানেক্ট করবেন আপনাকে এখানে একটা আপনাদের ইনভাইট কোড দেওয়ার একটা অপশন থাকবে। আপনাকে মাস্ট ইনভাইট কোডটা ইউজ করতে হবে। তো ইনভাইট কোড ইউজ করা হয়ে গেলে আপনাদের এখানে স্লট দেখতে পারবেন, যে নবিটের স্লট আছে 385টা। তো এই স্লটগুলো কিন্তু সোল্ড আউট হয়ে যায়, দেখেন বাকিগুলো কিন্তু সোল্ড আউট। তো আমরা যেহেতু নবিটে জয়েন করবো, নবিটে একটা ক্লিক করব। এখন এখানে দুইটা অপশন আছে আমাদের কাছে। একটা হলো আমাদের 1 মান্থ, আর একটা হলো 2 মান্থ। 2 মান্থেরটা এখানে হচ্ছে পার মান্থ $7.99 করে পড়বে, এবং 1 মান্থেরটা $9.11 করে পড়বে। তো আপনি যদি 2 মাসের জন্য কিনতে চান আপনাকে $15 খরচ করতে হবে। যদি আপনি 1 মাসের জন্য কিনতে চান তাহলে আপনাকে এখান থেকে $9 খরচ করতে হবে। দেখেন, যখন আমরা ওয়ানে ক্লিক করব আমাদের এখানে যে কপার এক্স নামে একটা অপশন দেখা যাবে, এই কপার এক্স অপশনে ক্লিক করব। এখান থেকে বলা আছে যে আমাদেরকে নেক্সট একটা পেজের জন্য ওয়েট করতে হবে। তো আমি এখানে 1 মাসের জন্য করতেছি। আচ্ছা, এখানে আমার পপআপটা ব্লক হয়ে যাবে। এখানে আপনাদেরও মনে হয় সবারই ব্লক হয়ে যাবে। এটাকে আনব্লক করে নেবেন। তো এখানে যখন আপনারা এখান থেকে কপার এক্স সিলেক্ট করবেন তার আগে যে শো কুপন নামে একটা অপশন আছে, কুপন অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে 5% কুপনটা নিয়ে নেবেন। এটা তখনই আপনাদের পসিবল হবে যখন আপনারা এখানে ইউজ করবেন ইনভাইট কোড। এরপর আপনি কপার এক্স অপশনে ক্লিক করবেন। আপনাকে সাথে সাথে নতুন একটা পেজে নিয়ে যাবে। তো এরকম পেজে আসলে সবার আগে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। তো সরি, আমি এখান থেকে কানেক্ট করব আমার মেটামাস্ক। আপনাদের এখানে যদি মেটামাস্কটা শো না করে তাহলে কি করবেন, আপনারা এখান থেকে সবার আগে তো পেয়ারটাকে চেঞ্জ করবেন, এবং আপনারা এখান থেকে যদি নেটওয়ার্কটা চেঞ্জ করে ফেলেন তাহলে ওয়ালেট অপশনে যখন ক্লিক করবেন আপনারা এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশনে মেটামাস্কটা দেখতে পারবেন। তো আমি এখানে মেটামাস্কটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমার এখানে যেহেতু অপটিমাইজিং আমার কাছে আছে, তো এই কারণে আমি অপটিমাইজিং এখানে $48 অপটিমাইজিং আছে, যেন আমি অপটিমাইজিংটা সিলেক্ট করে নিয়েছি। আপনাদের যদি অন্য কোনো কিছু থাকে, মানে এখানে যতগুলো নেটওয়ার্ক আছে যদি এটার মাঝে কোনো কিছু থাকে আপনাদের, বা ইথেরিয়াম বাদ দিয়ে ইউএসডিটি বা এখান থেকে আপনার ইউএসডিসি যে যাই আছে না কেন সেটাতে আপনি এখান থেকে পে করতে পারবেন। আমি এখানে একবার ক্যালকুলেট করব, তারপর পে করে দিব। এখানে আমি পে উইথ ইথেরিয়াম অপশনে ক্লিক করব। এখান থেকে এরকম একটা কনফার্মেশন আসবে যে আপনার এখান থেকে $9.63 বা 0.0027 এর এখান থেকে ফি দিতে হবে। এখানে কনফার্ম অপশনে ক্লিক করব। তো আমরা এখানে ফিটা কেন দিচ্ছি, এখান থেকে আমাদের যেহেতু নোট রান করতে হবে, আমরা যখন এদেরকে পে করব এই $10 দিয়ে 1 মাসের জন্য আমাদের অটোমেটিক এখান থেকে নোট রান হবে। তো নোট রান কেন করব আমরা, তাদের যে ফেজ 2 আছে, ফেজ 2 তে নোট রান করাই একমাত্র কাজ। এবং নোট রান করলে কিন্তু আমরা এখানে তাদের যে এয়ার ড্রপ আছে, রিওয়ার্ড আছে, রিওয়ার্ডের জন্য এলিজিবল হতে পারবো। তো আমাদের এখানে পেমেন্টটা হলো কিনা বা পেমেন্টটা সাকসেসফুল ভাবে হয়েছে কিনা এটা দেখার জন্য যে বিলিং একটা অপশন আছে, বিলিং অপশন যখন ক্লিক করবেন এখান থেকে আপনার সবগুলো বিলিং দেখাবে। এখান থেকে আপনার পেমেন্ট সাকসেসফুল। তো আমরা কিন্তু পেমেন্ট এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমরা কি করবো, ড্যাশবোর্ড না আমাদের এখান থেকে অ্যাক্টিভ নোড অপশনে ক্লিক করতে হবে। তো অ্যাক্টিভ নোড অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে একটা পেজ দেখতে পারবো এখান থেকে নোবিটের জন্য, মানে যেটা আমরা এখান থেকে রান করব বা আমরা যেটা এখান থেকে পেমেন্ট করব সেটারই কিন্তু আমাদের এই যে অ্যাক্টিভ নোড অপশনে আমরা দেখতে পারবো। তো এখন আমাদের যেটা করতে হবে, সবার আগে আমাদের এখান থেকে যে নোট পাবলিক কি এখান থেকে কপি করব, এবং আমরা এটা কোথাও একটা পেস্ট করে আমাদেরকে সেভ করে রাখতে হবে। তো এরপর আমরা এখান থেকে এই যে শো কনফিগার অপশনে ক্লিক করব। এবার রিফিল কনফিগারে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনার যে মেমোনিকটা আছে, মানে যে ফ্রেজগুলো আছে ফ্রেজগুলো দিয়ে দিবে। ফ্রেজগুলো আপনাকে এখান থেকে কপি করে রাখতে হবে। আমি কপি করে নেই। তো মেমোনিকটা আপনারা কিভাবে বুঝবেন, এটা আপনার হলো নোট প্রাইভেট কি, এটা প্রাইভেট কি, এবং এটা হচ্ছে আপনাদের মেমোনিক। তো মেমোনিকটা আপনারা এখান থেকে কপি কপি করে নিয়ে নেবেন। তো এটা কপি করা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের কেপলার এক্সটেনশনে এটাকে
কি করতে হবে? এটাকে ইম্পোর্ট করতে হবে। যদি আপনাদের কাছে Kepler এক্সটেনশন না থাকে, নতুন করে একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন। মানে অ্যাকাউন্ট না, জাস্ট আপনারা এখান থেকে এক্সটেনশনটাকে এড করবেন। এরপর আপনারা একটা ম্যান আইকনে ক্লিক করে এড অ্যাকাউন্ট অপশনে বা এড ওয়ালেট একটা অপশন দেখতে পারবেন। সেখানে এই যে মেমোনিকটা আছে, এই মেমোনিকটা বা এই ফ্রেজগুলো আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে। এরপর আপনি এটাকে সেভ অপশনে ক্লিক করবেন। তো আপনার এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করে আপনার কিন্তু অ্যাকাউন্ট এখান থেকে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখান থেকে ইম্পোর্ট দেখাবে, আপনার এখানে অ্যাকাউন্ট দেখাবে। তো এই যে আমার এটা অ্যাকাউন্ট। এরপর আমরা কি করব? আমরা আমাদের এই পেজে চলে আসবো। পেজটাকে একবার রিফ্রেশ করব এবং এখান থেকে অ্যাক্টিভ নোট অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আমাদের নোট অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এটা আপনারা কিভাবে বুঝবেন? আপনাদের এখানে শো লগস দেখাবে। লগস অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে আপনাদের এই যে লগসগুলো বা এখান থেকে যে নোট রান হচ্ছে, নোট রানগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আরেকটা কথা হলো, থ্রি লাইনে যদি ক্লিক করেন এখান থেকে অটো রিনিউ একটা অপশন দেওয়া আছে। অটো রিনিউ আমরা এখানে ১ মাসের জন্যই করব, কেউ ২ মাসের জন্য করব না। কারণ হচ্ছে এখানে তাদের যে অফারটা আছে ২ মাস নাও চলতে পারে। এজন্য আমরা ১ মাসের জন্য জয়েন করব। এরপর যদি মনে হয় যে আমরা এখান থেকে প্ল্যান এক্সটেন্ড করব, তখন আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিও দিয়ে দেবো যে আপনারা কীভাবে প্ল্যান এখান থেকে এক্সটেন্ড করতে হবে। তো এরপর আপনাদেরকে আমি টেস্টনেটের লিঙ্কটা দিয়ে দেবো। টেস্টনেটের লিঙ্কে সবার আগে আমরা কী করবো? আমরা কিন্তু এর আগেই জয়েন করে ফেলছি। তো এখানে আমরা যে অ্যাকাউন্ট দিয়ে যে ওয়ালেট দিয়ে জয়েন করেছিলাম সেটা দিয়ে এখানে কাজ করবো, বাকি কাজটুকু এখানে ওয়ালেট কানেক্ট করবো। আর যারা নতুন দেখতেছেন, যারা আমরা নতুন একদমই জয়েন করি না, নবীটের যে ফেজ 1 ছিল, ফেজ 1-এ জয়েন করি না, তারা কি করবেন? আপনারা যে নোট রান করলেন, নোট রানের সময় আমরা যে মেমোনিকটা এখান থেকে কপি করে নিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ইম্পোর্ট করলাম, সেই অ্যাকাউন্টটাই আপনারা এখানে কানেক্ট করবেন। কানেক্ট করে আপনাদের যে টাস্কগুলো থাকবে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন। এখন যারা আগে থেকে জয়েন করছেন তারা কি করতে পারবেন? তারা ২ টা কাজ করতে পারেন। একটা হলো আপনারা এভাবে রেখে দিতে পারেন ২ টা আলাদা, আলাদা ওয়ালেট দিয়ে। আর আপনাদের কাছে যদি গ্যালাক্সির অ্যাকাউন্ট থাকে, যেহেতু আমাদের এখান থেকে ফলো করতে হবে, ডিসকর্ডে জয়েন করতে হবে, টেলিগ্রামে জয়েন করতে হবে বা গ্যালাক্সিও জয়েন করতে হবে। আপনারা নতুনভাবে আপনাদের যে অ্যাকাউন্ট আমরা এখানে ইম্পোর্ট করলাম, সেই অ্যাকাউন্টটা আপনারা এখানে টাস্কটা মানে কানেক্ট করতে পারেন এবং বাকি যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনারা ফিল আপ করতে পারেন। তো এখন যারা নতুন করে জয়েন করতে চাচ্ছেন, যেটা করবেন, আপনাদের যে ওয়ালেট দিয়ে আমরা যে ওয়ালেট দিয়ে আমরা নোট রান করলাম নুবিটের, সেটা আমরা এখান থেকে কানেক্ট করে নেব। আমার এখানে আর্ন 0 দেখাচ্ছে, রিমেইন 3000 দেখাচ্ছে আর কি। তো এখানে ফলো অপশনে যদি আপনি এটা ক্লিক করেন, আপনাকে এখান থেকে বলবে অথরাইজ করার জন্য। এটা যদি আমি অথরাইজ করি তাহলে কি হবে? আমার অ্যাকাউন্ট আগে নিয়ে নেবে এবং এখান থেকে বলা আছে গ্যালাক্সি অ্যাকাউন্ট হ্যাজ বিন লিঙ্ক। তো আমার এখান থেকে গ্যালাক্সি অ্যাকাউন্ট অলরেডি লিঙ্ক করা আছে। তো আমি এখান থেকে কী করবো? তার আগে টুইটারটা চেঞ্জ করি। এখান থেকে আপনারা বাকি টাস্কগুলা মানে এগুলো তো খুব ইজি। এখানে যখন আপনি ফলো করবেন, ফলো করতে গেলে আপনার এখান থেকে দেখাবে যে গ্যালাক্সি টাস্ক মানে গ্যালাক্সি কানেক্ট করার জন্য, এরপর বলবে ডিসকর্ড সার্ভারে জয়েন করার জন্য এবং এখান থেকে টেলিগ্রামে জয়েন করার জন্য। ৩ টা টাস্ক কমপ্লিট করে জয়েন করতে হবে। তো এখানে জয়েন করার জন্য সবগুলো আপনাদের এখান থেকে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এখান থেকে ক্লেম অপশনে ক্লেম করে ফেলবেন। তো এতটুকুই ছিল মোটামুটি আজকের ভিডিও। কেউ যদি এখান থেকে ইনভাইট করতে চান তাহলে আপনারা ইনভাইট করতে পারেন। ইনভাইট করাটা ম্যান্ডেটরি না, বাট ইনভাইট করলে আপনাদের এখান থেকে পয়েন্ট একটু বেশি হবে। তো আপনাদের এই টাস্কটা কিন্তু মাস্ট কমপ্লিট করতে হবে। এই টাস্কটা অবশ্যই কমপ্লিট করে রাখবেন এবং যাদের কাছে সেকেন্ড গ্যালাক্স নাই তারা কি করবেন? তারা এখানে ওয়েট করবেন। কারণ এখানে তাদের ফেজ 1, 2 এবং 3 আসবে। এখান থেকে 3 টেস্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার আসছে। তো এখান থেকে কি হবে? আমাদের আগের ওয়ালেটটায় মানে আমরা যেটা যারা আগে জয়েন করছি তাদের ওয়ালেট কানেক্টের একটা অপশন থাকতে পারে। তো এতটুকু করে রাখেন। নেক্সট এটা নিয়ে আমি সম্পূর্ণ আপডেট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো।